হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। আমি নেহা, তোমরা দেখছো সাইনিং স্নেহা। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখো, যাতে আমার সমস্ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর একটাও ভিডিও দেখতে মিস না হয়ে যায়। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আজকে কি ভিডিও হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আবারও একটা রান্নার রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। তো তার জন্য লাগবে আলু, পেঁয়াজ, টমেটো, একটু গরুর মাংস আর লাগবে মোচা। আর তরকারি রান্নার জন্য যে সমস্ত মশলাগুলো লাগে, তো এই কয়েকটা জিনিস দিয়ে খুব সুন্দর একটা রান্নার রেসিপি হতে চলেছে আজকে। তো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। সরি, আরও একটা জিনিস লাগবে, সেটা হলো একটু ছোলার ডাল লাগবে। তোমরা এটা নাও দিতে পারো, দিলে তো বেশি টেস্টি হবে। তো যাই হোক, এই যে দেখো আমি সব কিছু কেটে একদম রেডি করে রেখেছি। তো আলুর সাইজটা ঠিক এরকম করতে হবে। আর এই যে দেখো মাংসর সাইজটা কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। আমার হাতে দেখলে তোমরা বুঝতে পারছো কত ছোট করে কেটেছি। তো এইভাবে কাটতে হবে। তো আজকের মেন রান্নাটা হবে মোচা আর গরুর মাংস। তো এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এর আগে কিন্তু আমি এই রান্নাটা খাইনি, আমার মায়ের মুখে শুনেছি। আর এটা আমার মায়ের রান্নার একটা রেসিপি। তো আমার মাই বানাচ্ছে সমস্ত কিছু। তো আমার মা বলছে যে এটা খেতে নাকি অনেক বেশি মজা হয়। তো আমি কোনোদিনও খাইনি, আর আমার মা যেহেতু খেয়েছে আর মা যেহেতু বলছে অনেক টেস্টি হবে, আর এমনিতেও আমার মায়ের হাতের রান্না কিন্তু অনেক বেশি সুন্দর, তাই তো আমি তোমাদের কাছে বলে দিচ্ছি এটা খেতে সত্যি অনেক টেস্টি হবে। তো চলো বেশি কথা না বলে রান্নাটা তোমরা কিভাবে করবে সেটাই শেয়ার করি। তো এই যে দেখো হাঁড়ির মধ্যে কেটে রাখা একে একে সমস্ত মশলাগুলো এইভাবে দিয়ে দিতে হবে। আর তার সঙ্গে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। তারপরেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে গিয়েছে আমার মা, কারণ আমাদের বাড়িতে কেউ লঙ্কা খায় না। তোমরা চাইলে দিতে পারো, ঝাল ঝাল হলে আরও বেশি খেতে ভালো হবে। তারপরে দিতে হবে অল্প পরিমাণে জল। আর আজকেও রান্নাটা হচ্ছে কিন্তু একদমই উনানে, আর উনানের রান্না কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। যারা উনানের রান্না খায় তারাই জানবে উনানের রান্না কতটা টেস্টি হয়। সব মশলা দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে জল দিতে হবে, আর তারপরে উনানে জাল দিতে হবে। কিছুক্ষণ উনানে জাল দেওয়ার পরে যখন জলটা একদমই শুকিয়ে যাবে আর সবজিটা একটু কমে যাবে, তখনই খুব ভালো করে নেড়ে আর একটু বেশি করে জল দিতে হবে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বেশি পরিমাণে জল দেওয়ার পরে কিছুক্ষণ আবারও জাল দিতে হবে। আর যখন এইভাবে সুন্দরভাবে ফুটতে শুরু করবে তরকারিটা, তখন ভাববে যে তরকারিটা হয়ে এসেছে। তো তারপরে নামিয়ে নিতে হবে। আর ওপর থেকে আমার মা একটু ছড়িয়ে দিয়েছে জিরে আর মরিচের গুঁড়ো। এই জিরে আর মরিচের গুঁড়োটা প্রত্যেকটা তরকারি ওপর থেকে ছড়িয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, যেটা সবারই ভালো লাগে। তো তরকারি তো রেডি হয়ে গেল সুন্দর স্পেশাল। তো এবার তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আমার মা যেহেতু ভালো বলেছে, এবার আমি টেস্ট করে বলবো তোমাদেরকে কেমন হয়েছে আসলে তরকারিটা। তো দেখতে তো বেশ সুন্দর হয়েছে, আমার তো জিভ দিয়ে জল চলে আসছিল তরকারিটা দেখার পরে। তো যাই হোক, তাড়াতাড়ি করে ভাত নিয়ে বসে পড়েছি। আর আজকে এই তরকারির সঙ্গে আরও একটা জিনিস ছিল, সেটা হলো ঢেঁড়স ভাজা পাশেই রয়েছে। তো ঢেঁড়স ভাজাটাকে আমি পাশেই রেখে এই সুন্দর দেখতে তরকারিটাকে তাড়াতাড়ি করে টেস্ট করব বলে আগে মাখিয়ে নিয়েছি ভাত দিয়ে। তো চলো এবার আমি খেয়ে তোমাদেরকে জানাবো যে এই তরকারিটা আসলে কেমন। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। সত্যি বলতে এই তরকারিটা অনেক বেশি টেস্টি আর সুন্দর, আমার মা যা বলেছিল তার থেকেও। তো তোমরা অবশ্যই ট্রাই করো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সবাই অনেক ভালো থেকো।